বিজেপি গ্রামীণ হাঙ্করনি লুয়াজং bai Brinong Borojala Mondol Habonago Kosom Chalte Koglam Salima Panda Songazaka Tini Hai Shal Jun Talni Nijiba Shalmari 1975 Bishiwo Hakotoni Ajoroni Monty Bokrok Indira Gandhi National Emergency Chaklemani Aboni Bugino Khadumung Funogui Kosom Chalpare Lekha Karakshalo BJP Bhakti Haste Ganagi আবহাওয়ার বড় জলব বালাই দেখা মাজাকা বিজেপি গ্রামের হাঁকুনি কাজকু অস্বীকার খবর বদলনি কবনি আধর তো ব্যবস্থা তারা নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সংবিধানকে তারা পদদলিত করেছিল বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এনে এই জরুরি অবস্থাটা আপনারা জানবেন যে জরুরি অবস্থাটা 1975 সালের 25শে জুন জারি হয়েছিল চলেছিল 1977 সালের 21শে মার্চ পর্যন্ত প্রায় 2 বছর কাল এটা জারি ছিল তারপর বিভিন্ন চাপের সম্মুখীন হয়ে 1977 সালের 21শে মার্চে জরুরি অবস্থাকে প্রত্যাহার করেছিল ইন্দিরা গান্ধী। তো এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না। আমাদের এখানে আছেন আমাদের প্রদেশ কমিটির মাননীয় অফিস সম্পাদক আমার দুজন মাননীয় সমরেন্দ্র দেব মহোদয়, উনি আলোচনা রাখবেন এবং আমার ডান দিকে আছেন আমার সদর গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক দুলাল চৌধুরী মহোদয়। আমার পরিচয় আমি অসিত রায়, বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি। আজকে আমাদের সদর গ্রামীণ জেলায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনেছেন আমাদের গ্রামীণ জেলার সভাপতি শ্রী অসিত রায় মহোদয় আপনাদের কাছে বলেছেন যে আজকের দিনের যে বিশেষত্ব, আজকের থেকে 49 বছর আগে এই আজকের দিনে সারা ভারতবর্ষের মধ্যে একটা গভীর সংকট সৃষ্টি হয়েছিল, একটা অন্ধকার যুগের সৃষ্টি হয়েছিল এবং সেটি তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে যে জরুরি অবস্থা, আমাদের অনেকেই এই জরুরি অবস্থার বিষয় জানত না। রাত্রে অন্ধকারে গভীর রাত্রে সেই জরুরি অবস্থা জারি করে একটা একনায়কতন্ত্র এবং গণতন্ত্রকে হত্যা করার জন্যে, ভারতের মানুষের মৌলিক অধিকারকে হরণ করার জন্যে কংগ্রেসি সরকার ইন্দিরা গান্ধী যার প্রধানমন্ত্রী ছিলেন ওনার রাজত্বকে দীর্ঘায়িত করতে এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছিলেন। সেদিন সংবিধানকে তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে সংবিধানের যা কিছু ব্যবস্থাপনা ছিল ভারতবর্ষের মানুষের জন্য সেই সব ব্যবস্থাপনাকে ভুলে দিয়ে তারা জরুরি অবস্থা জারি করেছিল এবং এটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা এবং সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ছিল এলাহাবাদ হাইকোর্টে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে নির্বাচনী জয়লাভ করেছিল রায়বেরেলি কেন্দ্র থেকে, সেই রায়বেরেলি কেন্দ্রের নির্বাচনী জয়লাভকে প্রতারণামূলক জয়লাভ হিসাবে চিহ্নিত করে যে রায় দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে ওনার প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই সময় ওনাকে প্রধানমন্ত্রিত্বে রাখার জন্যে কংগ্রেসের কিছু লোক ষড়যন্ত্র করে সারা ভারতবর্ষের মানুষের এই মৌলিক অধিকার হরণ করে জরুরি অবস্থা জারি করেছিল। আজকের দিনে আমরা প্রাসঙ্গিক মনে করি, আজকে কংগ্রেসের লোকেরা ভারতবর্ষের যে সংবিধানের একটা বই তুলে দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছে যে আমরা সংবিধান বাঁচাবো। সেই সংবিধানকে হরণ করেছিল 1975 সালে আজকের দিনে কংগ্রেসি সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। সেই কংগ্রেসি শাসনকে সারা ভারতবর্ষে কায়েম করার জন্যে ওরা হরণ করেছিল। আজকে ওরা বলছে ওরা সংবিধানকে বাঁচাবে, সংবিধানকে ওরা মর্যাদা দেয়নি। আজকে আমরা যে কোনো একটা জিনিস সংবিধান পেলে আমরা তাকে সম্মানের সঙ্গে মাথায় নিয়ে তারা প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছেন যে প্রণাম জানিয়েছে সংবিধানকে, যখনই সাংবিধানিক কোনো কাজে গেছেন সেখানে সংবিধানকে প্রণাম জানিয়ে উনি কাজ শুরু করেছেন। আজকে সংবিধানের একটা বইকে নিয়ে এরা অবহেলার সঙ্গে সেই সংবিধানকে ডান হাতে বা হাতে নিয়ে ওরা দেখাচ্ছে, মানুষকে দেখাচ্ছে সংবিধান বাঁচাবে। এই হচ্ছে সংবিধান বাঁচানোর রক্ষক আমরা। তাই আজকে আমাদের জনগণকে আমরা অনেকেই জানি, আজকে যারা নাকি আছে এরা অনেকেই সেই দিনের দুর্বিষহ যন্ত্রণা জানে না, তাদেরকে স্মরণ করিয়ে দিতে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে স্মরণ করে দিতে আজকে আমরা কালো দিবস পালন করছি এবং আপনাদের
সহযোগিতায় আমরা রাজ্যবাসীর কাছে সেই বার্তা দিতে চাচ্ছি, যারা এই সংবিধান বাঁচাবে বলে আজকে মানুষের সামনে সংবিধানের বইটা দেখাচ্ছে, আসলে তারা চেহারা চরিত্র কেমন এটা মানুষ যেন জানতে পারে, তার জন্য আজকে আমাদের এই আয়োজন।